আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা সিঙ্গেল সেকশন স্টিকি ইফেক্ট তৈরি করতে পারি। সো রাইট নাও আপনারা আমার ডিসপ্লেতে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা আমি যদি স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের এই সেকশনটা স্ক্রল হবে উপরের দিকে এবং এটা আমাদের নিচে যে সেকশনটা ছিল এটা স্টিকি করা আছে। যখন আমি এটাও স্ক্রল করব তখন আমাদের নিচের আরেকটা সেকশন যেটা স্টিকি করা ছিল এটাও চলে আসবে। সো রাইট নাও আমার এখানে তিনটা সেকশন আছে। এই তিনটা সেকশন বর্তমানে সিঙ্গেল সেকশন স্টিকি ইফেক্ট তৈরি করা আছে। সো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব কিভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করতে পারি, আমরা কিভাবে এই ইফেক্টটা তৈরি করতে পারি। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন, তাহলে আমি যেই ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন। আর আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো অলরেডি আমরা একটা পেজ ক্রিয়েট করে আমরা এটাকে জাস্ট এলিমেন্টর ক্যানভাস চুজ করে রেখেছি। সো এই হলো আমাদের পেজ এবং এখানে আমাদের একটা নেভিগেটর অন করা আছে। সো আমি এখানে নেভিগেটর অন করে রেখেছি। সো সর্বপ্রথমে আমরা একটা সিঙ্গেল সেকশন নিব এখান থেকে। সো আমি একটা সিঙ্গেল সেকশন নিলাম। সিঙ্গেল সেকশন নিয়ে এটাকে জাস্ট আমরা ফুল উইথ করব এবং বক্স থেকে এটা ফুল উইথ করে দিব এবং এটার হাইট যেটা ছিল এটা জাস্ট আমরা ফিট টু স্ক্রিন করব এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। সো চলেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমরা এই কালারটা দিলাম এবং এখানে জাস্ট আমরা একটা স্পেসও অ্যাড করে দিব, তাহলে আমাদের এটা ডিজাইনটা থাকবে। তারপরে এটা জাস্ট আমরা 4বার ডুপ্লিকেট করব। রাইট নাও আমাদের এখানে 5টা সেকশন আছে। সো এই 5টা সেকশনকে আমরা স্টিকি করব। সো চলেন আমরা আগে প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করি। সো আমরা রাইট নাও নিচের সেকশনে আছি, এখান থেকে জাস্ট আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। আমরা এই কালারটা দিই। তারপরে আমরা এই সেকশনে আসি, এই সেকশন থেকে আমরা এটার কালার দিয়ে দিই এইটা, এখান থেকে আমরা এই কালার দিলাম এইটা। তারপরে উপর সেকশনে আমরা এখান থেকে আরেকটা কালার দিব এখান থেকে। সো আমি এটার কালার দিলাম এইটা এবং 2 নম্বরে আমাদের যে সেকশনটা ছিল এটা জাস্ট আমি হোয়াইট কালার দিয়ে দিই। সো এখান থেকে হোয়াইট কালার দিলাম। সো রাইট নাও আমাদের এখানে 5টা সেকশন আছে 5টা কালারের। সো এটাকে আমরা জাস্ট স্টিক ইফেক্ট তৈরি করব। সো সর্বপ্রথমে আপনি একদম নিচের সেকশনে চলে আসবেন। নিচের সেকশনে এসে আপনি জাস্ট এটার অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্সে এসে এটার জেট ইন্ডেক্স করে দিবেন 0। যেহেতু আমাদের এটা সবার নিচে থাকবে তাই আমরা এটাকে করে দিব 0 এবং এটাকে জাস্ট আমরা মোশন ইফেক্ট থেকে স্টিকি ইফেক্ট বটম করে দিব। সো তারপরে আপনি যাবেন এর উপরের সেকশনে, মানে 4 নাম্বার সেকশনে। 4 নাম্বার সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো। তো এটা হলো আমাদের 4 নাম্বার সেকশন এবং এখানে আমরা দিব জেট ইন্ডেক্স 1 দিয়ে আমরা এটাকে মোশন ইফেক্ট থেকে জাস্ট স্টিকি বটম করে দিব। তারপরের উপরের সেকশনে আমরা যাব। তারপরে উপরের সেকশনে যাওয়ার পরে আমরা এটা জেট ইন্ডেক্স করব 2 এবং এটার মোশন ইফেক্ট থেকে আমরা জাস্ট এটা বটম চুজ করব এবং তার উপর সেকশনে আমরা যাব, গিয়ে জাস্ট এটার স্টিকি ইফেক্ট করব আমরা 3 এবং এটার মোশন ইফেক্ট থেকে জাস্ট এটার আমরা বটম চুজ করে দিব। একবার উপরে আমাদের যে সেকশনটা থাকবে এটাতে আমাদের কোনো স্টিকি ইফেক্ট দিতে হবে না, আমরা জাস্ট এটা জেট ইন্ডেক্স করে দিব 4, তাহলে আমাদের এটা হয়ে যাবে। সো রাইট নাও আমাদের এখানে স্টিকি ইফেক্ট তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এটা স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের এখানটা ডিজাইনটা চলে এসেছে। সো এই হলো আমাদের সিঙ্গেল সেকশন। সো এটা যদি আমরা আপডেট করে একটু ভিউ করি তাহলে আপনারা দেখতে পারবেন। সো এই হলো আমাদের ডিজাইনটা। এখানে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার এড করেছি, তাই আমি আপনাদের ডিজাইন করেও দেখাবো, ডিজাইনগুলো কপি পেস্ট করেও দেখাবো। সো রাইট নাও এই হলো আমাদের স্টিকি ইফেক্ট। এভাবে আপনারা অনেক সেকশন দিয়ে স্টিকি ইফেক্ট তৈরি করতে পারবেন। জাস্ট আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। সো চলেন এখন আমরা জাস্ট এখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে কাজ করবো। সেগুলো সবগুলো আমরা ডিলিট করে দিই। এখান থেকে সবগুলো আমি ডিলিট করি। আমাদের হোম পেজ থেকে আমরা জাস্ট কিছু সেকশন কপি করে আনি। সো এখান থেকে আমি এই সেকশনটা কপি করে এখানে পেস্ট করলাম এবং এখান থেকে এই সেকশনটা কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিই এবং এখান থেকে এই সেকশনটা আমি কপি করে এখানে পেস্ট করি। তো এখান থেকে আমি জাস্ট এটা পেস্ট করলাম। প্রথমে আমাদের কাজ হলো আমরা প্রত্যেকটা সেকশনকে ফিট টু স্ক্রিন করব। ফিট টু স্ক্রিন, এটাও আমরা ফিট টু স্ক্রিন করব এবং এখান থেকে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নেই, হোয়াইট কালার দিয়ে দিলাম। উপরের সেকশনটাকে আমরা ফিট টু স্ক্রিন করব। ফিট টু স্ক্রিন করলে আমাদের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হবে। সো সর্বপ্রথমে আমরা যাব একদম নিচের সেকশনে গিয়ে জাস্ট আমরা এটার অ্যাডভান্সে এসে এটার জেট ইন্ডেক্স করে দিব 0 এবং এটার মোশন ইফেক্ট থেকে জাস্ট এটা স্টিকি বটম চুজ করব। তারপরের উপরের সেকশনে আমরা যাব, এটার অ্যাডভান্সে এসে এটার জেট ইন্ডেক্স করব 1 এবং এটার মোশন ইফেক্ট থেকে আমরা জাস্ট এটার স্টিকি ইফেক্ট বটম করে দিব এবং সর্ব উপরে যে সেকশনটা থাকবে এটাকে জাস্ট আমরা জেট ইন্ডেক্স 2 করে দিব, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। সো এখন যদি আমি আপডেট দিই, আপডেট দিয়ে আমরা যদি এটা ভিউ করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের স্টিকি ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এই যে হয়ে গেল। সো এভাবে আপনারা যত ধরনের এই সেকশন থাকুক না কেন আপনি এভাবে স্টিকি ইফেক্ট তৈরি করতে পারবেন। সো আশা করি আপনারা কনসেপ্টটা একদম বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।